এভেকে হাসপাতালে চিকিৎসাধীন মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত। গতরাতে রাজধানী এভেকের হাসপাতালে নিয়ে আসার পরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এদিকে হাসপাতালে তাকে দেখতে এসে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য ৫০ জনকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ, যার মধ্যে প্রথম শিকার হলেন শরীফ ওসমান হাদি। এই ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা সহ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। মেডিকেল বোর্ড বসেছিল। মেডিকেল বোর্ড শেষ হওয়ার পরে আমি ওসমান হাদি ভাইয়ের বড় ভাইয়ের সাথে কথা বলেছি এবং তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু জানতে পেরেছি তার অবস্থা খুবই গুরুতর। তিনি অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। তার অবস্থা অপরিবর্তিত। আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই। এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জোসেন্তা, এখন পর্যন্ত সকাল থেকে ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বাস্থ্যের সর্বশেষ তথ্য দেওয়া হয় নাই বা ডাক্তারদের পক্ষ থেকেও দেওয়া হয় নাই। আমরা গতকাল যেটা জেনেছিলাম যে তার ঠিক কানের নিচে গুলিবিদ্ধ হবার কারণেই মূলত তিনি বেশ মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে তার সেখানে একটি অপারেশন হয় এবং অপারেশন পরবর্তী সময়ে আরও ভালো চিকিৎসার জন্য এবং পরিচর্যার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় গতকাল রাত 8:30টার দিকে। তো তারপর থেকে তিনি এখানেই মূলত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং মেডিকেল বোর্ড দফায় দফায় তারা আলোচনায় বসছেন এবং পরবর্তী তার যে চিকিৎসার ধাপ সেই ধাপগুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করছেন। তবে এখন পর্যন্ত তিনি দর্শনার্থী হিসেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হাসপাতালে প্রবেশ করেছিলেন এবং ওসমান হাদিকে দেখে আসার পর গণমাধ্যমে জানিয়েছেন যে ওসমান হাদি এখন পর্যন্ত যে তার যে ব্লিডিং বা রক্তপাত হয়েছে গুলিবিদ্ধ হওয়ার কারণে, সেই রক্ত শূন্যতায় মূলত তাকে রক্ত দেওয়া হচ্ছে এবং তিনি সেটা গ্রহণ করতে পারছেন। এবং এর পাশাপাশি রাশেদ খান জানিয়েছেন যে মূলত সরকারের দুর্বলতার কারণেই এ ধরনের আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতি ঘটেছে এবং অবনতি ঘটবার কারণেই মূলত ওসমান হাদির মতো যিনি ২৪-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে নায়ক অন্যান্যদের মতো তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে হয়তো বেলা গড়ানোর সাথে সাথে হয়তো আরও কিছুক্ষণ পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বা ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হবে বলে আমরা প্রত্যাশা করছি। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। জানছিলাম ওসমান হাদির শারীরিক অবস্থার খবর।